এটা এমন একটা পৃথিবী যেখানে গাছপালা নদী নালা সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। এখানে এই ছেলেটা বেঁচে তো আর কেউই বেঁচে ছিল না। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না, তার হাতে একটি গাছের বীজ ছিল। ছেলেটা বীজটাকে মাটির মধ্যে পুঁতে দেয়, আর এই ছেলেটার কাছে সময়কে সামনে বাড়ানোর ক্ষমতা ছিল। এরপর ছেলেটা তার শক্তিকে প্রথমবার প্রয়োগ করে, যার ফলে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। এরপর ছেলেটা দেখে সময়কে সামনে আগানোর কারণে তার বীজটা একটু বড় হয়ে গেছে। এখন ছেলেটা তার শক্তিকে বুঝতে পেরেছে, এখন আর সে তার শক্তিকে একটু ভয় পায় না। ছেলেটা এই বীজের মাধ্যমে পৃথিবীতে একটি গাছের জন্ম দিতে চায়, এই জন্য সে তার শক্তি দিয়ে সময়কে আগে নিতে শুরু করে। কিন্তু সময়কে আগে নেওয়ার কারণে ছেলেটার বয়সও বাড়তে থাকে। ছেলেটা আগের থেকে অনেক বড় এবং চিকন হয়ে যায়। এরপর ছেলেটা সময়কে আগের থেকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়, যার কারণে গাছটা অনেক বড় হয়ে যায়। অতিরিক্ত সময়কে বাড়ানোর কারণে ছেলেটা বৃদ্ধ হয়ে অনেক বয়স হয়ে গিয়েছিল। কিন্তু ছেলেটা যখন চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় গাছের মধ্যে একটা ফুল ধরে গিয়েছে। তার কাছে মনে হচ্ছিল গাছে ফল ধরতে আরো অনেক সময় লাগবে, তাই সে সময়কে আরো অনেক বাড়াতে থাকে। এর কয়েক মিনিট পর সে গাছে ফলও ধরে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে একটি ফলো দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। একদিন এই কেঁচোটা মাটির উপর একটি ঘড়ি দেখতে পায়, যা দেখে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। এরপর সে ভালো মতো চেক করতে থাকে আশেপাশে কেউ আছে কিনা। এরপর ধীরে ধীরে সে ওই ঘড়িটার কাছে গিয়ে ঘড়িটাকে চুরি করতে শুরু করে দেয়। তখন সে ঘড়িটাকে নিয়ে একটি গর্তের মধ্যে খুব সুন্দর করে লুকিয়ে রাখে। সেখানে তার আগে থেকে লুকানো অনেকগুলো জিনিস ছিল। তখন সে দেখতে পায় ছোট ছোট বাচ্চারা মার্বেল খেলছে। তখন সে মার্বেলকে চুরি করার জন্য একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তারপর যখন একটি মার্বেল তার কাছে আসে তখন সে মাথা দিয়ে ধাক্কা দিয়ে মার্বেলটাকে তার গর্তের মধ্যে ফেলে দেয়। কিন্তু তখনই সমুদ্রের অনেক বড় বড় ঢেউ তার ঘরের দিকে আসতে থাকে। তখন সে একটি নীল বালতি দেখতে পায়। সে তার ঘরের সমস্ত জিনিস সেই বালতির উপর ফেলে দেয়। এরপর সে বালতির সাহায্যে ভাসতে ভাসতে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।